আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বুটের শাক বা ছোলার শাক, গ্রাম বাংলার একটা খুব জনপ্রিয় খাবার। এখানে আমি ছোলার ডাল যে শাকটা হয় সেটাকে নিয়েছি। এবার এটা থেকে আমি এই ডগা আর এই পাতাগুলোকে এভাবে চুষে নেব। দেখুন এইভাবে খুব সহজে আমি চুষে নেবো। এই মোটা ডগাটাকে নেবো না, এগুলো ফেলে দেবো, এগুলো হজমের সমস্যা হতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আমি দেখুন খুব সহজে এইভাবে পাতাগুলোকে চেঁচে নিচ্ছি। শাকের এটা খেতে খুবই ভালো লাগে। আর এই শক্ত ডালগুলোকে নেবেন না, শক্ত ডালগুলো হজমও হবে না, পেটে গিয়ে বিগারও হতে পারে। দেখুন আমি খুব সহজে এভাবে করে চুষে নিচ্ছি, আপনারা এভাবে চুষে নেবেন এরকমভাবে। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়েছি, একটু জল দিয়েছি পরিমাণ মতো। এখানে শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব মিহি করে শাকগুলোকে কেটে নিতে হবে, যত মিহি করে কাটবেন তত বেগুনের সঙ্গে মিশে যাবে। আমি প্রথমে প্রেসার কুকারে দিয়েই একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে পেটে গিয়ে হজম হবে না, তখন হজমের সমস্যা হতে পারে। সেজন্য বুটের শাক একটু শক্ত হয়, একটু ভালো করে সেদ্ধ করে নিলে পারে হজমেরও সহজ হয় আর খেতেও ভালো লাগে, খসখস করবে না, এটা মোলাম হয়ে যাবে। সেজন্য প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। জল তো আমি আগেই দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ। জলটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এবার আমি শাকগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যারা চুলাতে করতে চান, রান্না করেন, তারা প্রেসার কুকারে নাও দিতে পারেন। আমি গ্যাস সেদ্ধ করতে অনেকক্ষণ সময় লাগবে, গ্যাস সাশ্রয়ের জন্য আমি প্রেসার কুকারে সিটিটা দিয়ে নিচ্ছি। যারা প্রেসার কুকারে সিটি দেবেন না তারা হাঁড়িতে সেদ্ধ করে নেবেন। আমি গ্যাসটা সাশ্রয়ের জন্য আমি একটা সিটি দিচ্ছি। এবার আমার শাকে একটা সিটি দেওয়া হয়ে গেছে, আমি শাকটাকে চেক করে নিচ্ছি। দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি হাতে করে দেখাচ্ছি। এইভাবে শাক রান্না করলে শাক খেলে গ্যাসও হবে না, হজম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলোকে। আমি এখানে বড় একটা বেগুন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন বেগুন। বেগুনগুলোকে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এই শাক বেগুন আমি ভালো করে এবার সেদ্ধ করে নেব। আমি এভাবে ঢেকে শাক আর বেগুন ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো ঢাকনা খুলে খুলে। এবার একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুন লঙ্কা আমি লাল করে ভেজে নেব। রসুনটা একটু শাকে বেশি দিবেন, একটু রসুনের পরিমাণটা শাকে বেশি দিলে শাকটা খেতে খুবই ভালো হয়। রসুন আমার ব্রাউন কালার হয়ে গেছে, আর আমি লাল করব না। এবার আমি দিয়ে দিচ্ছি শাক। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার শাক বেগুন একসঙ্গে মিশে গেছে। একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। এভাবে বানালে মনেই হবে না যে ছোলা শাক খাচ্ছেন। অনেকে ছোলা শাক যারা খসখসে বলে পছন্দ করেন না, এভাবে বানালে
ছোলা শাকটাও নরম হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। আমি এভাবে একটু করে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে নেড়ে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ছোলার শাক। দেখুন, দেখে মনেই হবে না যেটা ছোলার শাক। মাংস ছেড়ে আপনারা এই ছোলার শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই এই শীতের সিজনে একবার ছোলার শাক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।